আপনারা জানেন যে অ্যামাজন প্রতি মিনিটে প্রায় $8 লাখ প্রতি মিনিটে ইনকাম করে সারা বিশ্ব থেকে, অর্থাৎ তাদের ইনকাম হচ্ছে হিউজ পরিমাণ। এর কিঞ্চিত পরিমাণ যদি আমরা বাংলাদেশে তাদের রাজস্ব হিসেবে আদায় করতে পারি, তাহলে আগামী 10 বছরের ইনকাম দিয়ে বাংলাদেশে একটি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। 2018 সালে বাংলাদেশে যত অনলাইন কোম্পানি অর্থাৎ ডিজিটাল কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে, গুগল, ফেসবুক, অ্যামাজন, ইয়াহু, ইউটিউব সহ মাইক্রোসফট, সকল কোম্পানিগুলোকে বাংলাদেশে ট্যাক্স ভ্যাটের আওতায় আনবার জন্য একটি রিট পিটিশন দায়ের করেছিলাম আমরা। সেই রিট পিটিশনে চূড়ান্ত শুনানি নিয়ে 2020 সালে মাননীয় হাইকোর্ট একটি জাজমেন্ট দিয়েছিলেন এবং সেই জাজমেন্টে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা ছিল এনবিআরের চেয়ারম্যানের উপর, এনবিআরের উপরে। সেখানে নির্দেশনাটা ছিল এমন যে বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্মে যতগুলো কোম্পানি ব্যবসা করছেন, গুগল, ফেসবুক, অ্যামাজন, ইউটিউব সহ সকল ধরনের ডিজিটাল কোম্পানিগুলো যারা ব্যবসা করছেন তাদের কাছ থেকে ডোমেইন বিক্রি, লাইসেন্স ফি, ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য প্রযোজ্য রাজস্ব ফি প্রচলিত আইন অনুযায়ী আদায় করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং এই নির্দেশনা অনুযায়ী ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আদায় করে এনবিআর প্রতি 6 মাস অন্তর অন্তর হাইকোর্টে একটি অ্যাফিডেভিট ইন কমপ্লায়েন্স আকারে রিপোর্ট সাবমিট করার নির্দেশনা ছিল। কিন্তু দীর্ঘদিন যাবৎ এনবিআর তাদের সেই ধরনের কোনো রিপোর্ট সাবমিট না করায় আমরা ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন এক পিটিশনার হয়ে একটি কন্টেম্প পিটিশন ফাইল করেছিল এনবিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে। সেই রিট পিটিশনে, কন্টেম্প পিটিশনে রুল হয়েছিল। রুলের বিপরীতে আজকে এনবিআরের পক্ষ থেকে একটি কমপ্লায়েন্স জমা দেওয়া হয়েছে মাননীয় আদালতে। সেই কমপ্লায়েন্সের উপরে আজকে বিস্তারিত শুনানি হয়েছে। সেখানে এনবিআর শুধুমাত্র 18টি কোম্পানির কথা বলেছেন যে তারা 18টি কোম্পানির কাছ থেকে ভ্যাট বাবদ গত 2 বছরে তারা প্রায় 180 কোটি টাকা আমাদের কোষাগারে জমা করেছেন। এর বাইরে তারা কোনো ধরনের রাজস্ব আদায় করেছেন কিনা অথবা বকেয়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে তাদের কোনো পদক্ষেপ আছে কিনা কোনো ব্যাখ্যা তারা প্রদান করেননি। এই বিষয়টি আজকে আমরা বলেছি যে এই যে কমপ্লায়েন্স রিপোর্ট তারা দিয়েছেন এটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। কারণ হচ্ছে রায়ের যে নির্দেশনা ছিল সেটির সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে, এটি একেবারেই ন্যূনতম বাস্তবায়নও এখানে প্রকাশ করে না।